কাটোয়ায় মহাত্মা গান্ধীর মূর্তিতে কালো কাপড়, চাঞ্চল্য শহর জুড়ে। কাটোয়া শহরের স্টেশন বাজার চৌরাস্তায় জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির মুখ ও হাতে রাতের অন্ধকারে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকালে স্থানীয় বাসিন্দারা মূর্তিটির এই অবস্থা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। ঘটনার খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তি থেকে কালো কাপড় সরিয়ে দেয়। এরপর গোটা ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দেখুন, সবথেকে বড় বিষয় হচ্ছে এগুলো কারা করে। যাদের কাছে কাজ নেই, যারা খবরের মাধ্যমে আসতে চায়, এগুলো তাদের কাজ। দেখুন, মহাত্মা গান্ধী হচ্ছে আমাদের জাতীয় জনক বলা হয়, তাই তাকে অসম্মান করাটা এটা আমার মনে হয় ঠিক নয়। যারা করে থাকেন তাদের কোনো উদ্দেশ্য আছে, সেটা প্রশাসন ভাববে, আর ক্যামেরা সব জায়গায় লাগানো আছে, তার ব্যবস্থা হবে। আপনি কি শাস্তি চাইছেন? অবশ্যই। কোনো কেউ আমার জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, তাকে যদি কেউ অপমান করে, সেটা ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনাকে ঘিরে শহর জুড়ে নিন্দার ঝড় উঠেছে। চরম কাটোয়াবাসী হিসেবে লজ্জা এবং চরম নিন্দনীয় এবং একটা বর্বরচিত কাজ। প্রথমে এটা বলা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আশা করব প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারণ আমরা এর পূর্বে দেখেছি কাটোয়ার প্রশাসনের তৎপরতা, সামান্য সাইকেল চুরি আমরা দেখেছি, সেটা ধরা পড়েছে প্রশাসনের তৎপরতায়। এই সিসিটিভি ফুটেজ আছে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, গ্রেফতার করতে হবে। স্থানীয়দের একাংশের দাবি, জাতির জনকের মূর্তিকে অসম্মান করার এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। ঘটনার তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ। আপনারা দেখছেন হচ্ছেটা কি? দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।